তিনি দলের সাচ্চা সৈনিক, কিন্তু রবিবার যখন জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করে তখন তার নাম ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক অপরূপা পোদ্দারের। এরপরই তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তিনি কি দল বদলাবেন? টিকিট না পেয়েও দলের সাচ্চা সৈনিক জানালেন নিজের অবস্থান। তিনি জানান যে জন্মলগ্ন থেকে তৃণমূল করেন, তাই তিনি দলের শীর্ষ নেতৃত্বের উপরে ভরসা রাখেন। তিনি সব সময় দলের সঙ্গে ছিলেন এবং দলের সঙ্গেই থাকবেন। তাকে যদি বিজেপি তাজমহল বা লালকেল্লাও এনে দেয় তাও তিনি দল বদলাবেন না। কি বলছেন অপরূপা পোদ্দার, শুনুন। আমি জন্মলগ্ন থেকে তৃণমূল করি। আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভরসা করি এবং দলের একজন সাচ্চা সৈনিক হিসাবে সবসময় ছিলাম, আছি, থাকব। দিদি যা করেছেন আমার জন্য, যা ভেবে করেছেন, ভালো করেছেন, আমি দলের কাছে চিরকৃতজ্ঞ। আরামবাগের মানুষের কাছে ছিলাম, আছি, সারা জীবন থাকব। বিজেপি যদি আমার জন্য তাজমহল লালকেল্লাও এনে দেয় তাও আমি কোনোদিনও বিজেপি করতে পারিনি আর পারবও না। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, আমি দলকে ভালোবাসি, দলের এক সাচ্চা সৈনিক। প্রসঙ্গত, রবিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের 42টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তাতে নাম নেই আরামবাগের টানা দুবারের জয়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। ফলে হ্যাট্রিক আর করা হলো না তৃণমূলের বিদায়ী সাংসদের। তার জায়গায় প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। শুধু অপরূপাই নন, অনেক সাংসদকেই এবারে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস, যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্তরে। আর এদিকে এই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অপরূপা পোদ্দার। 2014 সাল থেকে জয়ী টানা দুবারের সাংসদ অপরূপা পোদ্দার নিজেকে দলের সাচ্চা সৈনিক বলেও মন্তব্য করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন বিজেপি যদি তাকে লালকেল্লা বা তাজমহল এনে দেয় তাও তিনি যাবেন না। আর এই সমস্ত কিছুর মধ্যে আর ঠিক কি ছবি উঠে এসেছে দেখাবো আপনাদের। একেবারে দুই দিদির লড়াই, বলা যায় টলিউডের দুই নায়িকার লড়াই, রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যাটার্জি। একেবারে জমজমাট লড়াই হতে চলেছে। তো সাধারণ মানুষ হিসাবে দেখুন, এখানে অটোওয়ালা দাদারা আছেন, তারা মানে নিজের রোজগার খেটে খেয়ে চালান। তারা মানে কি ভাবছেন এই লড়াইটা কিভাবে উপভোগ করবেন সাধারণ মানুষ হিসাবে, উনি কিভাবে এই লড়াইটা, উনি কি চান, আমাদের সাংসদ কি পরিষেবা দিলে সাধারণ মানুষকে ভালো হবে, একটু সাধারণ মানুষের হিসাবে আপনি কি চান একটু বলুন। পরিষেবা যেটা হচ্ছে খুব ভালোই হচ্ছে, আরো একটু ইনকামের দিকটা একটু বেশি হলে খুব ভালো হয়। খুব ভালো আসছে, মন থেকে আসুক। জনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু জয় হবে রচনা ব্যানার্জি। দাদা বলছি, ভোট মানে ফলাফলের আগে নির্বাচনে আপনি কি করে এত শিওর বলে দিচ্ছেন কি রচনা ব্যানার্জির জয়লাভ হবে? তার কারণ হলো লকেট গত 5 বছরে আমাদের এখানকার সাংসদ হিসাবে ওনাকে আমরা দেখতেই পাই। হ্যাঁ, এবং কোনো যে আমাদের এলাকায় ভদ্রেশ্বরে কোনো উন্নয়নমূলক কাজ করেছেন তার কেউ জানে না, কেউ একটা নিদর্শন দিতে পারবে না। দাদা বলছি, নিজের সাংসদ থেকে আপনারা সাধারণ মানুষ হিসাবে কি পরিষেবা পেতে চান? আগামী দিনে যে নির্বাচনে জয়লাভ করবে আপনাদেরকে কি কি পরিষেবা দেবে? এখানে ভদ্রেশ্বরে কতগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে হলো এই রেলের যে দুটো গলাপোল আছে, এই গলাপোল দুটোকে চওড়া করা। এখানে প্রচুর যান হয়, সকাল সন্ধে গাড়ি ঘোড়া এপার ওপার হতে খুব অসুবিধা হয়। আর এবং ভদ্রেশ্বরে একটা হাসপাতাল, যদিও পৌরসভা পরিচালিত একটা হাসপাতাল আছে, কিন্তু সরকারি যে হাসপাতাল সে একটা হাসপাতালের খুব প্রয়োজন। রচনা ব্যানার্জিই হবে এবং তৃণমূলের পক্ষ থেকে আমি খুব পেয়েছি, আমি এটাই সমর্থন করি। খুব ভালো ক্যান্ডিডেট আছে রচনা ব্যানার্জি। দাদা বলছি, দুজনই তো হাই প্রোফাইল নায়িকা, তো এই জায়গায় যেরকম লকেট বা রচনা, তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ সেরকম থাকে না। একজন যদি কোনো দলের সাধারণ কর্মী বা নেতা টিকিট পেতেন তাহলে কি সেটা ভালো হতো না? না, সেটা ভালো হয় না, কোনোদিনই হয় না। রচনা ব্যানার্জি কিন্তু আমরা দেখিও না,
উনি এইখানে হয়েছে, কিন্তু তার উপকৃত আমরা আজ পর্যন্ত পাই না। এবং এখন রচনা ব্যানার্জিই হবে, আশা করি ভালো ক্যান্ডিডেট। দাদা বলছি যে আপনারা সাধারণ জনগণ হিসাবে কি নিজের সাংসদ থেকে কি পরিষেবা চান? সাংসদ থেকে আমরা পরিষেবা আর কি চাবো? দেখেন, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, এটা সবই আমরা পেয়েছি, এবং জল কল, এবং তৃণমূলের পক্ষ থেকে আমরা খুব পেয়েছি। যে মানে ভালো কাজ করবে তা সে জিতবে। একদম। দিদি বলছি, সাধারণ মানুষ হিসাবে আপনি নিজের সাংসদ থেকে কি পরিষেবা পেতে চান? মানে কি চান আপনারা, কি আমি আমার সাংসদ সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দেবে? না, যা দিচ্ছে খুব ভালোই দিচ্ছে। দিদি বলছি যে আপনার তরফে মানে দুই নায়িকার মধ্যে কাকে বেশি ভালোবাসেন? দুই নায়িকার মধ্যে এই তো সবাই শুধু দুই নায়িকা। এখন দুটোর মধ্যে যে জিতবে তাকেই ভালোবাসবো। এখন যেদিকে জিতবে সেদিকেই ভালোবাসবো। বলছি আপনার মানে আপনি মানে লকেট দিদিকে দেখেছেন, আবার রচনা ব্যানার্জি বোধহয় সিরিয়াল আপনি দেখেন দিদি নাম্বার 1, তো দুই নায়িকার মধ্যে কাকে ভালো লাগে? রচনা। দেখুন, লড়াই তো এখানে কিছুই নেই। আমরা হুগলি জেলার মধ্যে সব থেকে বেশি ভোটে আমরা আশা করি রচনা ব্যানার্জি জিতবে। কারণ বিজেপির এই তানাশাই সরকার, সাম্রাজ্যবাদী সরকার আমাদের দেশকে লুটেছে, এবং আমাদের আম জনতা যেমন এখন ইলেকশন এসছে, নানান রকম আপনাদের প্ররোচনায় নানান রকমের সুবিধাবাদী কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা অনায়াসে বলতে পারি, এবং আমাদের মানে মামাটি মানুষের যে সরকার আছে, মমতা ব্যানার্জির যে সরকার আছে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, সেই উন্নয়নকে অব্যাহত রেখেছে। আর এখানে রচনা ব্যানার্জি কেন, আমাদের যে কোনো প্রার্থী, হুগলি জেলার যে কোনো প্রার্থীকে যদি এখানে দাঁড় করানো হয়, মামাটি মানুষের সরকারের প্রার্থী দেওয়া হয়, অবশ্যই জিতবে। কম্পিটিশনটা ভালো হয়েছে। হ্যাঁ, দুজনের কম্পিটিশন ভালো, দুজনের নায়িকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি আবদার থাকবে একজন মহিলা হিসাবে, বা ও ইয়াং জেনারেশনের নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে কি চাইবেন? দুজন তো হবু সাংসদ, যে জিতবে সে এমপি হবে, দেশের যেটা সর্বোচ্চ যাকে বলা যায় আইন যেখানে মানে তৈরি হয় সেই জায়গায় আসনে বসবে, তো তাদের কাছে কি আবদার থাকবে সাধারণ মানুষ? আমি তো বলবো আমাদের যে জেনারেশন আছে তাদের জন্য চাকরির জন্য সুবিধাটা বেশি করে হোক, বাদ বাকি যারা যা করছেন সেটা যাতে আরো বেশি ভালো করে হোক। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।